আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় ফাংশনাল না হতে পারে সেই বিষয়। আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন বলে জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিষয় ক্লিয়ার করেছি যে নৌকা ডুবে গেছে তা আর কখনো আসবে না। আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক। আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে তাদের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি। এতে করে তাদের পলিটিক্যালি ডিসপারশন করা হবে। আমরা এতে সব রাজনৈতিক দলকে ঐক্যমতের জায়গা পেয়েছি। আমরা আশাবাদী রাজনৈতিক শুদ্ধাচারের যে চর্চা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ যে অপশাসনের দ্বারা বজায় রেখেছিল তা আমরা আর চাই না। আর অপশাসন দূরকরণের যে সংস্কার তা সব রাজনৈতিক দলকে বজায় রাখতে হবে, কারণ বর্তমান প্রজন্মের কাছে এটা তাদের দায়ভার। এর আগে আজ বিকেল ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি, জামাত ইসলামী, এলডিপি, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক